হে এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমি শিল্পী, আর আজকের ব্লগটি আমি শুরু করছি বিকেলবেলা থেকে। আজই ছিল আমার লাস্ট দিন বাড়িতে থাকবার এবং আমাকে রওনা দিতে হবে 17 কিমি পার করে এবং এক নদী পার করে এবং তারপরও 7 কিমি পার করে আমাকে পৌঁছতে হবে আমার বাসায়। তো সেগুলো পার করতে করতে আমার সন্ধ্যা হয়ে যায় এবং এখানে দেখতে পারবেন আমার হাতে কিন্তু একটা ছোলা, মস্ত বড় ছোলা আছে, যেটা কিনা মায়েদের যতটাই না বোঝানো হয় যে এগুলো নিয়ে যাব না এখন, কিন্তু বাড়ি থেকে ফেরবার পথে এগুলো কিন্তু আমার সঙ্গেই বেঁধেই দেবে তারা। তারপর রুমে ব্যাগটি রেখে আমি আগে চলে আসি আমার মনাদের দেখতে। মনাদের যে দুটি মনা আছে আমার চুটুপুটি মোনা, সেগুলোও অবস্থা ভীষণই খারাপ আমি 4 দিন না থাকায়। এবং নয়নতারা গাছের দেখতেই পাবেন কিছুক্ষণ পর নয়নতারা গাছের নয়নই উড়ে গেছে জলের অভাবে। এখন আমি সেগুলোকে জল দেব, রুমগুলোকে ভালো মতোভাবে গুছোতে আমার ডিউটির সময় হয়ে যাবে এবং নাইট শিফটের জন্য আমি চলে যাই ক্লিপ ছাড়াই। এবং মর্নিংয়ে ফিরে এসে দেখি আমার চোখগুলো আর আমার ফেসের মধ্যে নেই, ওরা ঘুমোতে চলে গেছে কিন্তু আমি জেগে আছি। এবং সকালে এসেই চিয়া সিডটি ভিজিয়ে ফ্রেশ হয়ে নিয়ে কিছু এগ বয়েল করতে দেওয়া হবে এবং সেগুলো সেদ্ধ খাবো বলে দিয়েছিলাম, বাট সেটা আর হয়নি। সবজিগুলো ঝুড়িতে ঢেলে নিয়েই দেখি সবজিগুলো অটোমেটিক নাচতে নাচতে কড়াইতে চলে গেছে এবং ডিমের কুসুমটিকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বয়েল করতে দিয়েছিলাম যেমনটা আমাকে মনে করে আমার মা বাপ মাঝে মাঝে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে, ঠিক তেমনই ডিমটাকে বাইরে বের করে দিয়েছে। নাইট ডিউটি করার পরে আমার ভেতরের যে সেফ আছে, কুকিং সেফ, সেটি জেগে ওঠে। এমন অদ্ভুত কম্বিনেশনের রান্না শুধুমাত্র আমার নাইট শিফট যখন থাকে তখনই পারি রান্না করতে। এবং এইখানে ক্যামেরাটি আমি এদিক ওদিক অ্যাঙ্গেল নিয়ে দেখছিলাম যাতে একটু হলেও আমার চোখ দুটো দেখা যায়, কিন্তু তারা আমাকে ছেড়ে চলে গেছে। এবং তারপরে খাবারগুলো খেয়ে নিয়ে আমি চলে আসব চোখগুলোকে একটু রেস্ট দিতে এবং আমি একটু রেস্ট নেব ভেবেছিলাম। উনি দেখতে পাবেন কেন আর আমার রেস্ট নেওয়া হয় না। এইখানে লাইট অফ করে কিভাবে দিনকে রাত বানিয়ে নিতে হয় সেটা আমাদের কাছে আসলেই বুঝতে পারবেন। এক্ষুনি দেখবেন মনে হবে একদম রাত্রি হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়বো। এই যে অন্ধকার হয়ে গেছে, রাত্রির মতন বানিয়ে নিয়েছিলাম, কিন্তু এই যে আমার কপাল, আকাশে প্রচুর মেঘ করেছে। সারাদিন যে খাটাখাছানা চাদরগুলো ধুয়েছিলাম সেগুলো তো সব জলে চলে যাবে। দৌড়তে দৌড়তে গিয়ে সেগুলো তুলি এবং এই যে অযত্নে বেড়ে উঠেছে আমার কিছু অ্যালোভেরা গাছ, আর এই ফুল গাছটাকে কি বলে আমি সঠিক জানি না, তবে বাড়ির পাশে হয়েছিল, সেগুলো আমি তুলে নিয়ে এসে লাগিয়েছিলাম। এর মধ্যে ব্লগটি এখানেই শেষ করি।